মা, তুমি তো সমস্ত কথাই জানতে। এই যে আমি যে ছোট সাহেবকে এতটা ভালোবাসি আর উনিও যে আমাকে এতটা ভালোবাসেন, সে সবটা তুমি জানতে। কিন্তু আমার মনে হলো যে তোমাকে একটু সাবধান করা উচিত, তাই বলে ফেললাম কথাটা। বড়রা বলেন কিন্তু দিদি, আগুন আর ঘি পাশাপাশি থাকে চলবে। এবার ওকে ফোন করতেই হবে। এত দেরি কি করে জানি না। মানে কি আয়ুষ, তুমি কোথায় ছিলে দুপুর থেকে? আর চিন্তা করে করে আমার শরীর অস্থির লাগছে। মা, আসলে একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ, কাজ ইম্পর্টেন্ট হয় আমি জানি, কিন্তু তার মাঝখান থেকে একটুখানি সময় বের করে মাকে একটা ফোন করা গেল না? আসলে আমি কাজের মধ্যে এতটাই ইনভলভ ছিলাম। আচ্ছা, সরি 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 সরি। আর আমার যে এতক্ষণ ধরে চিন্তা করে টেনশন করে শরীর খারাপ হলো সেটা কিচ্ছু নয়, সরি। ওকে ওকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি রাগলে কিন্তু তোমাকে একদম ভালো লাগে না। আমি রেগে আছি, আর এই রাগ আমার এমনি এমনি যাবে না। বেশ, তুমি তাহলে বলো আমি কি এমন করব যাতে তোমার এই রাগ কমে, আমি সেটাই করব। তুমি ঠিক সময়ে বাড়ি ফিরবে। আর কি? কুসুমের ব্যাপারে ও কিছু জানে বলে মনে হচ্ছে না। তাহলে থাক, এ কথা এখন আর তোলার দরকার নেই আমার। কি ভাবছো? ভাবছি যে তোমাকে ভীষণ ফ্রেশ আর এক্সাইটেড লাগছে, গ্লো করছো। কিছু একটা সুখবর নিশ্চয়ই আছে। কি সেটা বলো, আমি জানতে চাই। ভালোবাসো? নিজের থেকেও বেশি। মা, আসলে আমার তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল। আচ্ছা বেশ, আমি তোমার জরুরি কথা শুনবো, তার আগে তুমি আমার একটা কথা শোনো। হ্যাঁ। গুরুদেব ফোন করেছিলেন। তোমার হাতে যে মানে তোমার মাধ্যমে যে মূর্তি স্থাপন করা হবে আমাদের বাড়িতে, সেইটার শুভ সময় হচ্ছে কাল। তুমি খুব ভালো করে জানো আয়ুষ যে এই পুজোটা, এই মূর্তি স্থাপন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। একবার মূর্তি তোমার হাত দিয়ে স্থাপন হয়ে গেলে পরে তোমার জীবনে আর কোনো বিপদ আসবে না আয়ুষ। আর এই পুজোটার জন্য আমার কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমাকে কুসুমকে ফোন করতে হবে। আয়ুষ, কালকের পুজোটা হয়ে যাক, তারপরে আমি নিশ্চিন্ত মনে তোমার জরুরি কথা শুনবো, কেমন? একদম মা। হ্যাঁ কুসুম, হ্যাঁ শোনো। এখন আমার জীবনে দুজন নারী আছে যারা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। এক হলো মা, আর এক কুসুম। কুসুম তো মারই ছায়া। মা নিশ্চয়ই কুসুমকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে। মা, ও মা, তুমি তো সমস্ত কথাই জানতে। এই যে আমি যে ছোট সাহেবকে এতটা ভালোবাসি আর উনিও যে আমাকে এতটা ভালোবাসেন, সে সবটা তুমি জানতে, তা বললে না কেন? মা, তুমি তো এর আগেও আমাকে এই সবটা নিয়ে কতটা কষ্ট পেতে দেখেছো, আর তুমি তো এই সবটা জানতে, তাও আমাকে বললে না। তার মানে তুমিও কি আমার সারপ্রাইজ দিতে চেয়েছিলে? যাগ্গে, দেখলে মা, আর ছোট সাহেব কেমন হাঁটু গেড়ে নিজের সব মনের কথা আমাকে বললে। ওই মুহূর্তটা না আমার কাছে স্বপ্নের থেকে কোনো অংশে কম ছিল না। আমার মনে হচ্ছিল চাঁদ মামা যেন আজ তার সমস্ত তারা বন্ধুদের নিয়ে আমার খুশিতে অংশগ্রহণ করে আরো বেশি চকচক করছিল। আর আমি জানি মা, তুমিও তাদের মধ্যে ছিলে। আমায় খুশিতে দেখে তুমিও খুব খুশি হয়েছো। ও মা,
মা তুমি খুশি হয়েছো তো মা? বলো না, তুমি খুশি তো? জবা ফুল? কি ব্যাপার, তোমার প্রিয় ফুল এখানে এলো কোথা থেকে? মা, মা, বাবা, মা, তুমি সত্যি শুনতে পাচ্ছ মা? মা, তুমি আমার আর ছোট সাহেবের কথা শুনে খুশি হয়েছো তো? মা, মা জানো তো আমি ভীষণ খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। আমার মনে হচ্ছে ছোট সাহেব যেন সমস্ত সুখ আমার সামনে এনে রেখে দিয়েছে, এই পৃথিবীর সমস্ত সুখ। তুমি সবসময় আমার খুশিতে এভাবেই থেকো মা, সবসময় থেকো আমার পাশে মা, সবসময়। আয়ুষ্মান গাঙ্গুলি তোমাকে ভালোবাসে কুসুম। আই লাভ ইউ কুসুম সরকার, আই লাভ ইউ। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে আছি। আমার শরীরে তোমার ছোঁয়া, আমার মনে তোমার ছোঁয়া, সব জায়গায় শুধু তুমি, তুমি আর তুমি। বলো না কুসুম, তুমি আমার হবে, শুধু এই জীবনের জন্য নয়, আগামী সব জন্মের জন্য হবে। ভালোবাসা যে এত সুন্দর হয় আমি কল্পনাই করতে পারি। আমার মতো অভাগীকে যে এইটুকু দিয়েছ, সেটা কোনোদিনও কেড়ে নিও না আমার কাছ থেকে, তাহলে এই কুসুম যে আর বাঁচতে পারবে না।